কনফার্ম কোন ওয়েপনটা কনফার্ম করা হলো। তাছাড়া অলরেডি কিন্তু আমাদের অ্যাঞ্জেলিক ইভেন্টের ট্রেলারটা কিন্তু প্রকাশ হয়ে গেছে। আদৌ কি বলতে পারবা যে কবে আর কি টাইপের আইটেম নিয়ে আমাদের অ্যাঞ্জেলিক ইভেন্টটা গেমের মধ্যে অ্যাভেলেবল করা হবে? তাছাড়া পরবর্তী গোল্ড রয়্যালের ইন্টারেস্টিং কিছু আপডেট নিয়ে কিন্তু আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি সাজানো হয়েছে। হ্যাঁ, রাত 12টা আপডেটের গিভওয়ে উইনারকে তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। তার মতো তোমরা ফ্রিতে উইকলি পেতে চাইলে কিন্তু অবশ্যই ভিডিওটি লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, আর তোমাদের ইউআইটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে দিও। আর বেশি কথা বলবো না, আমি আমার কাছে থাকা গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো তোমাদের কাছে প্রেজেন্ট করতেছি, তোমরা জাস্ট মনোযোগ সহকারে ভিডিওটি দেখো। আচ্ছা, আজকে তো 6 তারিখ, তাই না? তো কাল আমাদের গেমের মধ্যে কোনো রকম ইভেন্ট আছে, এরকম কোনো প্রি অ্যাক্সেস ব্যানার কিংবা লিক্স কিন্তু প্রকাশ হয়নি। তবে 8 অথবা 10 তারিখে তোমরা কিন্তু আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর তিনটা সার্ভারে কিন্তু একটি ফিক্সড ইভেন্ট অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবে। এটা আমাদের এইচআরকে কোলাবোরেশন স্পেশাল একটি স্টেপ আপ ইভেন্ট হবে, যেটার অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানারটি তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পেয়েছো। আর শুধুমাত্র অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানার নয়, আমার কাছে কিন্তু এই ইভেন্টের অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিওটাও আছে। এখানে আমাদের স্টেপ আপ ইভেন্টে কিন্তু মোট দুইটা আইটেম রাখা হয়েছে। তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের আরএসকে কোলাবোরেশন স্পেশাল ডিজাইন করা এই লেজেন্ডারি ওয়াল স্কিনটা। ওয়াল স্কিনটা আমাদের লেজেন্ডারি আছে, তবে কথা হচ্ছে আমাকে ওয়াল স্কিন নিতে হবে, বিষয়টা কিন্তু এমন না। আমাদের স্টেপ আপ ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি আইটেমের হিসেবে তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল এইচআরকে কোলাবোরেশন স্পেশাল ডিজাইন করা ক্যান নট স্টপ লাফিং যে ইমোটা রয়েছে, এটা কিন্তু রাখা হয়েছে। ভাই, আমি আর কিছু বের করি আর না করি, ইমোটা তো মাস্ট বি বের করবো। মোটামুটি 2000 ডায়মন্ড গুছে রাখতে পারলে ইজিলি কিন্তু আমাদের ইভেন্টটা কমপ্লিট হয়ে যাবে। তোমরা কি আদৌ আমাদের স্টেপ আপ ইভেন্টে পার্টিসিপেট করবে কিনা, আর নতুন এই লাফিং ইমোটা অর্থাৎ লোল ইমোটা বের করবে কিনা, সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। হ্যাঁ, এই স্টেপ আপ ইভেন্টের মাধ্যমে কিন্তু আমাদের এইচআরকে কোলাবোরেশনটা কিন্তু শেষ হয়ে যাবে। এরপর আমাদের গেমের মধ্যে কিন্তু 24K গোল্ড স্পেশাল কিন্তু কিছু ইভেন্ট আসবে। এর মধ্যে একটি কিন্তু হবে আমাদের 24K গোল্ড স্পেশাল কিন্তু একটি ফ্যাডেড ইভেন্ট, যেটার অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিওটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এটা আমাদের ইমোটের একটি ফ্যাডেড ইভেন্ট হবে, যেখানে কিন্তু আমাদের ফ্যাডেড ইভেন্টের 24K গোল্ড স্পেশাল কিন্তু আমাদের এই ইমোটটা অর্থাৎ আমাদের ম্যাচ কাউন্টডাউন নামে এই ইমোটটা কিন্তু রাখা হবে। আর ইমোটটা বাদে আমাদের ফ্যাডেড ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি আইটেম হিসেবে তোমরা কিন্তু আমাদের 24K গোল্ড স্পেশাল কিন্তু এই কাস্টের স্কিনটা কিন্তু অ্যাভেলেবল দেখতে পাবে। তোমরা আমাদের কাস্টের স্কিনের কথাই বলো কিংবা আমাদের ইমোটটার কথাই বলো, ইমোটটাও লেজেন্ডারি আছে আর কাস্টের স্কিনটাও লেজেন্ডারি আছে, কিন্তু কথা হচ্ছে ভাই নিতেই হবে, বিষয়টা কিন্তু এমন না। তোমরা চাইলে কিন্তু এই ইভেন্টটা কিন্তু স্কিপ করতে পারো, তবে মোটামুটি 1080 ডায়মন্ড হলে ইজিলি কিন্তু আমাদের ইভেন্টটা কমপ্লিট হয়ে যাবে। আমাদের 24K গোল্ড স্পেশাল তোমরা কিন্তু আমাদের ফিস্ট স্কিনের কিন্তু একটি ফ্যাডেড ইভেন্ট কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবে। এখানে আমাদের ফ্যাডেড ইভেন্টের মেইন আইটেমের হিসেবে কিন্তু আমাদের 24K গোল্ড স্পেশাল ডিজাইন করা 24K থাম যে ফিস্ট স্কিনটা রয়েছে, এটা কিন্তু রাখা হয়েছে। আমাদের ফ্যাডেড ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি আইটেমের হিসেবে আমাদের কিন্তু একটি লুটবক্স স্কিনও রাখা আছে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পেয়েছো। তবে তোমরা জানো ফিস্ট স্কিনটা কিন্তু হচ্ছে আমাদের ইভেন্টের মেইন আইটেম রেট, তবে আমি বলবো যে এই ইভেন্টটা কিন্তু অ্যাভয়েড করাটাই ভালো হবে। তবে ইভেন্টটা কমপ্লিট করার ইচ্ছা থাকলে 1080 ডায়মন্ড গুছে রাখতে পারো। তাছাড়া 24K গোল্ড স্পেশাল কিন্তু আমাদের বান্ডেলের একটি রিং রয়্যাল ইভেন্টও আসবে, যেটারও অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিওটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এখানে কিন্তু আমাদের রিং রয়্যাল ইভেন্টে একাধিক আইটেম রেট রাখা হয়েছে, তার মধ্যে একটি কিন্তু হচ্ছে 24K গোল্ড স্পেশাল ডিজাইন করা আমাদের এই মেল বান্ডেলটা। আর মেল বান্ডেলটা বাদে তোমরা কিন্তু আমাদের রিং রয়্যাল ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি আইটেম রেট হিসেবে আমাদের 24K গোল্ড স্পেশাল যে ফিমেল বান্ডেলটা আছে, এই ফিমেল বান্ডেলটা কিন্তু অ্যাভেলেবল দেখতে চলেছে। আমার কাছে ভাই দুইটা বান্ডেলের একটা বান্ডেল কিন্তু ভালো লাগে না, একদম কিন্তু ফালতু লাগছে। এন্ড এট দ্য লাস্ট রিং রয়্যাল ইভেন্টে কিন্তু আমাদের একটি ব্যাকপ্যাকের স্কিনও কিন্তু রয়েছে। তবে কথা হচ্ছে আমার কাছে ইভেন্টটা একদমই ভালো লাগে না। এখন তোমাদের কাছে ইভেন্টটা ভালো লেগে থাকলে তোমরা ইভেন্টটা কমপ্লিট করতে পারো। এন্ড এট দ্য লাস্ট আমাদের 24K গোল্ড স্পেশাল তোমরা কিন্তু আমাদের ওয়াল রিলেটেড একটি স্টেপ আপ ইভেন্ট দেখতে পাবো, যেটার অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিওটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। তবে ওয়াল বাদে আমাদের স্টেপ আপ ইভেন্টের বাকি আইটেম রেটগুলো কি রাখা হবে সেটা কিন্তু এখন 100% কনফার্ম না। আচ্ছা, এবার আমি তোমাদের সাথে OB52 আপডেটের কিছু পরিবর্তন নিয়ে কথা বলতে যাচ্ছি। OB52 আপডেটের পর আমাদের স্টোরের মধ্যে কিন্তু ক্রাফট জ্যাম নামে কিন্তু নতুন একটা টোকেন অ্যাড করা হবে। স্টোর থেকে যখন তোমরা আমাদের ক্রাফটল্যান্ড জ্যাম টোকেনটা কিনবা, এরপর যখন আমাদের ক্রাফটল্যান্ড ম্যাপের মধ্যে যাবা, তখন ডান পাশে লক্ষ্য করবা যে আমাদের ক্রাফটল্যান্ড জ্যাম টোকেনটা কিন্তু আছে। এখানে লেখা আছে দেখো পারচেজ দেম ইন দা স্টোর, অর্থাৎ এই ক্রাফটল্যান্ড জ্যামটা তুমি কিন্তু স্টোর ছাড়া কিন্তু অন্য কোনো জায়গা থেকে পারচেজ করতে পারবে না। নিচে দেখো লেখা আছে স্পেন্ড দেম অন ইউর ম্যাপ টু এক্সচেঞ্জ ফর ইন গেম আইটেম। তার মানে এই টোকেনটা ব্যবহার করে তোমরা কিন্তু আমাদের ক্রাফটল্যান্ড ম্যাপের মধ্যে আমাদের ইন গেম ম্যাপ অরিজিনাল যে ম্যাপের কিছু আইটেম রয়েছে সেগুলো কিন্তু এখানে অ্যাডজাস্ট করতে পারবে। তাছাড়া OB52 আপডেটের পর তোমরা কিন্তু আমাদের গেমের মধ্যে ডেঞ্জার জোন যেটা রয়েছে কিংবা রেড জোন যেটা রয়েছে, এটা কিন্তু রিটার্ন দেখতে পেয়েছে। এটা কিন্তু দুইভাবে আমাদের গেমের মধ্যে রিটার্ন করবে। প্রথমত কিন্তু বিভিন্ন ইভেন্ট কিংবা কোলাবোরেশন চলাকালীন অবস্থায় সিঙ্গেল ডেঞ্জার জোন কিংবা আমাদের ডবল যে ডেঞ্জার জোনটা রয়েছে এটা কিন্তু রিটার্ন করে দেওয়া হবে, অথবা আরেকটা ভাবে কিন্তু রিটার্ন করা হবে, সেটা হচ্ছে যখন তোমরা প্লেনের উপর উঠবা তখন কিন্তু একটা ছক্কার গুটি ঘুরবে এবং র্যান্ডমলি কিন্তু তোমাদের ডেঞ্জার জোনে কিন্তু মিশনটা দেওয়া হবে। আর শুধুমাত্র যে আমাদের ডেঞ্জার জোনে মিশন থাকবে বিষয়টা কিন্তু এমন না, এখানে কিন্তু আমাদের ওল্ড অনেক ধরনের বিষয় কিন্তু রিটার্ন করা হবে, যেরকম হচ্ছে রিভাইভ দেওয়া যাবে না কিংবা কোনো রকম বিল্ডিং মিশন থাকবে না। এইভাবে অনেক টাইপের মিশন এখানে রাখা হয়েছে। তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের দেখতে পারতেছো রিজাইন স্ট্রম বলে, এটা যখন পড়বে তখন তোমার গেমের মধ্যে কিন্তু ডেঞ্জার জোন কিন্তু আনা হবে। আর এটা কিন্তু হচ্ছে আমাদের পূর্বের ডেঞ্জার জোনের চেয়ে কিন্তু আরো বেশি মারাত্মক। এই ডেঞ্জার জোনটা চলাকালীন অবস্থায় কিন্তু অনেক বড় বড় কিন্তু আমাদের বোম পড়বে আকাশ থেকে। আপডেটের পর রাইজিং স্ট্রমটা আমাদের গেমের মধ্যে পড়লে অবশ্যই কিন্তু তাড়াতাড়ি ঘরের মধ্যে ঢুকে পড়বে। তাছাড়া OB52 আপডেটের পর আমাদের ম্যাচের মধ্যে যে নতুন
নতুন মেশিনটা আসবে এটার কিন্তু একটি ইউনিক ফিচার্স আছে। এই মেশিনটা যখন তুমি চালু করবা কিংবা অন করবা তখন কিন্তু আশেপাশে কিন্তু একটি শিল্ড ক্রিয়েট হয়ে যাবে। এটা কিন্তু অনেকটা আমাদের ক্রোনোর মতো শিল্ড হবে। এই শিল্ড কিন্তু আমাদের এনিমি গুলি করে কিন্তু ভাঙতে পারবে না, কিংবা এনিমি যদি কোনোভাবে এই শিল্ডের মধ্যে ঢুকে পড়ে তাহলে তুমি কিন্তু এনিমিকে মারতে পারবে না, কিংবা শিল্ডের মধ্যে থাকা অবস্থায় তোমরা কিন্তু বাইরের এনিমিকে কিন্তু মারতে পারবে না। আরেকটি ইন্টারেস্টিং বিষয় হচ্ছে তোমার টিমমেট ধরো ম্যাপের কোনো স্থানে নক হয়ে পড়ে গেছে, এমন অবস্থায় তুমি যদি কোনোভাবে মেশিনটা অন করো আর সেই এনিমিটা যদি আমাদের সিলেক্ট করে নেয় অর্থাৎ আমাদের টিক মার্ক দিয়ে দেয় তাহলে কিন্তু সেই ডাউন থাকা অবস্থায় কিন্তু এখানে চলে আসবে। সত্যি কথা বলতে এটা কিন্তু আমার কাছে একদমই পছন্দ হয় না। এক্ষেত্রে কিন্তু অনেকের কিলই কিন্তু নষ্ট হয়ে যাবে। তুমি যদি নক থাকা অবস্থায় এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যাও আমি কি এটা কখনো মেনে নিব? বিষয়টা কিন্তু আমার কাছে একদমই ভালো লাগে না। তবে কথা হচ্ছে যেটা সত্যি সেটা আমি তোমাদের জানাই দিলাম। আচ্ছা এবার সাথে আমাদের গেমের মধ্যে নতুন ক্রিস্টাল টোকেন রিলেটেড আপডেটের পর কিন্তু আমাদের গেমের মধ্যে যে ভেল্ডিং মেশিনগুলো রয়েছে সেগুলোর মধ্যে তোমরা কিন্তু আমাদের ক্রিস্টাল বলে কিন্তু নতুন একটা টোকেন কিন্তু দেখতে পাবে। তো এই টোকেনটা কিনতে হলে তোমাকে কিন্তু মোট 600 টোকেন কিন্তু ব্যবহার করতে হবে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পেয়েছো। আর এই ক্রিস্টাল টোকেনটা তোমরা কিন্তু আমাদের একটা ম্যাচে কিন্তু একবারে কিনতে পারবা, কারণ আমি কিন্তু অন্য ভেল্ডিং মেশিনের মধ্যে গেছিলাম তখন কিন্তু আমাকে আর কিনতে দেয় না। এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে আমাদের এই নতুন ক্রিস্টাল টোকেনটার কাজ। তো আমি যখন নতুন এই ক্রিস্টাল টোকেনটা পারচেজ করে আমাদের নতুন রকেটের কাছে গেলাম তখন কিন্তু কোনো রকম ইফেক্ট পড়লো না। এরপর যখন আমি আর্সেনাল ঘরের কাছে গেলাম তারপরে কিন্তু কোনো রকম ইফেক্ট পড়ে না। তাছাড়া এই ক্রিস্টাল টোকেনটা আমাদের ওয়েপনে, ভেস্ট, হেলমেটে কিংবা কোনো রকম মেশিনের জায়গায় কিন্তু অ্যাড হয় না। তাছাড়া ম্যাচ শেষ করার পর তারা কিন্তু আমাদের রিওয়ার্ডও দেয়নি, এমনকি আমাদের ভল্টের মধ্যেও কিন্তু আমাদের ক্রিস্টাল টোকেনটা কিন্তু নাই। এটার ফিচার্স কিংবা এটার কাজটা হয়তো বা গেরিনা আমাদের হাইড করে রাখছে। OB52 আপডেটের পর তারপরে কিন্তু জানা যাবে যে এটার কাজটা কি। তোমরা অপেক্ষা করো আমাদের OB52 আপডেট পর্যন্ত, এরপরে কিন্তু আমাদের নতুন ক্রিস্টাল টোকেনের কাজ কি সেটা কিন্তু আমি তোমাদের জানাই দিব। আচ্ছা নেক্সট আপডেটটা কিন্তু হচ্ছে আমাদের যারা র্যাঙ্ক পুশ করে তাদের নিয়ে, কারণ OB52 আপডেটের পর কিন্তু আমাদের র্যাঙ্ক পুশের উপর কিন্তু নতুন একটা সিস্টেম আনা হবে। OB52 আপডেটের পর কিন্তু আমাদের গোল্ড মেডেলে কিন্তু নতুন একটা সিস্টেম আনা হবে। তো এই নতুন সিস্টেমটা আমাদের কিভাবে কাজ করবে সেটা আমি তোমাদের একটু বুঝিয়ে বলি। তো আপডেটের পর যখন তোমরা আমাদের গেমটা স্টার্ট দিবা তখন কিন্তু রেটিং পয়েন্টের কিন্তু একটি আইকন দেখতে পাবা, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পেয়েছো। আর এই রেটিং পয়েন্টটা বাড়াতে হলে তোমাকে কিল করতে হবে, ড্যামেজ দিতে হবে, রিভাইভ করতে হবে, এছাড়া কিন্তু নকডাউন করতে হবে। তোমরা যদি আমাদের 10 রেটিং পয়েন্ট নিয়ে ম্যাচটা শেষ করতে পারো তাহলে কিন্তু সিলভার মেডেলটা পাবা। আর যদি তোমার রেটিং পয়েন্টটা আমাদের 12 উপরে থাকে তাহলে তোমরা কিন্তু আমাদের গোল্ড মেডেলটা পাবা, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। তো এই গোল্ড মেডেলের জন্য তো আমাদের এক্সট্রা র্যাঙ্ক পয়েন্ট পাবাই, তার পাশাপাশি কিন্তু যদি গোল্ড মেডেল 3টা স্ট্রিক বানায় ফেলতে পারো তাহলে তুমি কিন্তু এক ধাপ করে করে কিন্তু একটা ম্যাচের পর পর কিন্তু আমাদের আরেকটা র্যাঙ্ক পয়েন্টে যেতে পারবা। অর্থাৎ প্লাটিনাম 2 এ থাকলে 3 তে চলে যেতে পারবা, 3 তে থাকলে 4 এ চলে যেতে পারবা। তাছাড়া যদি 5টা স্ট্রিকও বানায় ফেলতে পারো তাহলে কিন্তু তোমরা ওয়ান টাইম প্রমোট পেয়ে যাবা, অর্থাৎ আমাদের এক ধাপ থেকে অন্য ধাপে কিন্তু ইজিলি চলে যাবে। এবং প্রত্যেকটা র্যাঙ্ক পজিশনে কিন্তু আমাদের ব্রেক থ্রু থাকবে, অর্থাৎ তুমি যদি মাইনাস খাও সেক্ষেত্রে কিন্তু সেই র্যাঙ্ক থেকে নামবে না। তবে এই সিস্টেমটা কিন্তু কাজ করবে শুধুমাত্র আমাদের হিরোইক পর্যন্ত, এরপরে কিন্তু আর কাজ করবে না। তাছাড়া OB52 আপডেটের পর কিন্তু আমাদের ক্যামেরা সেকশনে অনেকগুলো কিন্তু ফিল্টার আনা হবে, তার মধ্যে একটি কিন্তু হচ্ছে কম স্ক্র্যাচ রয়েছে, পিক্সেল আছে এবং আমাদের কালার ফ্রিঙ্গিং নামেও কিন্তু আমাদের নতুন কিন্তু একটি ফিল্টার আছে। তোমরা এই ফিল্টারগুলো ব্যবহার করে কিন্তু আমাদের এইভাবে গেম প্লে করতে পারবা, তারপরে অবশ্যই এই গেম প্লেগুলো কিন্তু রেকর্ডও করতে পারবা। আমার কাছে কিন্তু স্ক্র্যাচ আর আমাদের লাস্টের যে ফিল্টারটা রয়েছে অর্থাৎ আমাদের কালার ফ্রিঙ্গিং যে ফিল্টারটা আছে এই ফিল্টারটা কিন্তু ভালো লেগেছে। এটা ব্যবহার করে কিন্তু তাও মোটামুটি গেম প্লে করা যাবে, তবে বাকি যে ফিল্টারগুলো আছে এগুলো ব্যবহার করে কিন্তু গেম প্লে করা যাবে না। তাছাড়া আপডেটের পর কিন্তু আমাদের ক্যারেক্টার লক বাটন আসবে, যেটা ব্যবহার করে কিন্তু ক্যারেক্টারটা লক করে তোমরা কিন্তু ক্যারেক্টারের নিচের দিকে এবং উপরের দিকে এভাবে কিন্তু আমাদের ছবি তুলতে পারবা। শুধুমাত্র আমাদের ক্যারেক্টার লক নয়, আমাদের ক্যামেরা লক করেও কিন্তু একটি সিস্টেম আনা হবে, যেটা ব্যবহার করে তোমার ক্যামেরাকে লক করে তুমি কিন্তু ক্যারেক্টারকে সব দিকে কিন্তু ঘোরাতে পারবা। আশা করি ক্যামেরা রিলেটেড সম্পূর্ণ ফিচার্স সম্পর্কে তোমরা ক্লিয়ার